কে বলবে এখন সকাল 9টা বাজে বলো তো? এরকম ঝাঁ চকচকে রোদ্দুর দেখে মনে হচ্ছে কিন্তু দুপুর 1টা 1:30 বাজে বলো। গরমের সময় এখন কিন্তু এইরকমই রোদ্দুরের তেজ পড়ছে, আর ছাদে পা রাখা যাচ্ছে না, এত গরম। তো আমি ঠাকুরের পুজো দেবো, সেই কারণেই ফুল নিতে এসেছি। যাই হোক, চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো দেখো, এখন ফুল তুলে নিচ্ছি। আজকে হলো শনিবার, এখন বেজে গিয়েছে সকাল 9টা। তো আমি ছাদে এসেছি ঠাকুরের পুজোর জন্য ফুল নিতে। অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে ছাদে। মোটামুটি 2-4টে যা ফুল হয় পুজো হয়ে যায় তাতে। ঠাকুর তো আর বলেনি এক গাদা ফুল দিয়ে আমাকে পুজো করতে হবে, অল্প অল্প ফুল দিয়ে পুজো করলেই হলো। এই দেখো, এই গাছের প্রথম ফুল, এটা আমার গনুকে আজকে দেবো। এই গাছে প্রথম ফুল ফুটলো জানো। এই গাছটা আমি 2 বছর ধরে লাগিয়ে রেখেছি। 2 বছর আমি তো মাঝখানে আশাই ছেড়ে দিয়েছিলাম হয়তো ফুল হবে না। এইটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ। যেমন হচ্ছে নামে যেমন লক্ষ্মী জবা, কাজেও ঠিক তেমন। একটুখানি গাছ কিন্তু কতগুলো করে ফুল ফোটে। আজকে তো কম ফুল ফুটেছে, 4টে ফুল ফুটেছে। একদিনে 7টা 8টা করে ফুল ফোটে এই গাছগুলোতে। ফুল পুরো ভরে যায়, এত ফুল হয়। চলো, এই হচ্ছে আরেকটু আমার হলুদ ফুলের প্রয়োজন, যার জন্য এখানে দেখো পুর্তলিকা ফুল আছে। পুর্তলিকা ফুল দিয়ে হচ্ছে, তোমরা অনেকেই বলতে পারো পুর্তলিকা ফুলে পুজো হয় না, কিন্তু আমি মনে করি ফুল মানে ফুল ফোটেই হচ্ছে তোমার ভগবানের পায়ে অর্পণ হওয়ার জন্য, অর্পণ করার জন্য। তো আমার মোটামুটি ফুল তোলা কমপ্লিট। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে পুজো দিয়ে নিই। দেখো কতগুলো ফুল হয়েছে, দেখেছো? এতেই আমার ঠাকুরের পুজো হয়ে যাবে। আমি গপুদের স্নান করিয়ে রেখেই পুজো দিতে গিয়েছিলাম। স্নান করা, ঠাকুরের বাসন ফাসন সব কিছু ধুয়ে আমি আগে কমপ্লিট করে রেখে তারপরেই ফুল আনতে যাই। তো দেখো, ঠাকুরকে আজকে সকালবেলায় বাল্যভোগ দিচ্ছি। এখন বাল্যভোগে দিচ্ছি মিছরি আর বাতাসা। আর দেখো, ঠাকুরকে কিন্তু এক এক এবার আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো। গণেশ যেহেতু হলুদ ফুল ভীষণ প্রিয়, সেই জন্য মা লক্ষ্মীকে লক্ষ্মী জবা দিলাম, গপুকে দিলাম সাদা ফুল মানে টগর ফুল, আর আমার বড় গপুকে দিলাম একটা হলুদ পর্তলিকা ফুল। আর নিচের জন্য কিছু ফুল রেখে দিলাম, নিচের ঠাকুরের পুজো দেবো তাই। আমি ঘিয়ে আর তেলের প্রদীপ রেডি করে নিয়েছি। ধূপ প্রদীপ জ্বালিয়ে একে একে আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি। এরপর আমি মা শারদা আর হচ্ছে বজরংবলীর আরতি করে নেবো। তারপর আমি ঘরে এসে আবার মা লক্ষ্মীর আমার একটা বড় পটচিত্র আছে, সেটার মধ্যেও আরতি করে নিলাম। এইভাবে সকালবেলা পুজোটা কমপ্লিট করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করলাম। এখন বাজে হচ্ছে 1টা 5, মানে 1টাই বাজে। চলো দেখাই কি রান্নাবান্না করলাম। হাঁড়িতে আছে গরম গরম সাদা ভাত, একদম গরম, ভীষণ গরম। আর দেখাচ্ছি দেখো, এখানে আছে পটল আলু সয়াবিনের তরকারি একটা, একদম আজকে যেহেতু নিরামিষ, একদম নিরামিষ রান্নাবান্নায় সব কিছু। এখানে আছে ঢেঁড়স সেদ্ধ, আর এই যে হচ্ছে কাঁচকলার কোপ্তা, আর এখানে আছে লঙ্কার আচার। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার লাঞ্চ মেনু। চলো মেয়েকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপর পরে তোমাদের সাথে আবার দেখা করছি। কি হচ্ছে? স্ট্র দিয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ, ভাত খাবে তো এবার? এখন খাওয়াবো, ডাইনিং টেবিলের উপরে বসে খাবে, চেয়ারে বসে খাবে না। ডাইনিং টেবিল আমি বললাম নিচে বস, না হলে আগে নিচে বসে খেতে ভালো। এখন করে যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে। খাইয়ে দিই আমি ওকে। মাংস খুব রুচি হয়ে যায়, স্ট্র দিয়ে জল খাবে। আগে তাও বোতলে খেত, এখন করে আমার নতুন বায়না হয়েছে কি স্ট্র দাও, স্ট্র দিয়ে জল। আচ্ছা, একটা ওয়াটার বোতল গিফট পেয়েছি বাচ্চাদের, ওটা কাজ করছে না, তাই তো? আচ্ছা, বাবাইকে বলবো ঠিক করে দিতে। টেস্টি হচ্ছে মাম্মা? আজকে আমার মামার ফেভারিট ডিশ হচ্ছে মাম্মা সয়াবিন। মাম্মা খুব ভালো খায় সয়াবিন, খেতে খুব ভালোবাসে। কেন মাম্মা? চিকেন হলে যেমন অন্য কোনো কিছু আর মুখে নিতে চায় না, সয়াবিন হলেও তাই, অন্য কিছু আর খাবে, শুধু সয়াবিন দিয়ে ভাত খাবে।
আসছে। নিচে গেছিল ভাত খেয়ে। তাই নাকি? মিষ্টি নিয়ে এসছো? বলে বাবা গো। আচ্ছা 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 আচ্ছা, ও বাবা মাম্মা। আস, দাও বাটিটা দাও। চলো ওঠো। তোমার স্কুল আজকে ছুটি? হ্যাঁ। চলো ঘরে চলো, গপু থাক গপু থাক, চলো আসো ঘরে আসো। চলো ঘরে চলো। আচ্ছা ঘরে চলো। আমার এটা রাখো তো, কি ছিঁড়ে? এটা রাখো, ছিঁড়ে আমি দরজা বন্ধ করি। আচ্ছা মা, তোমার যদি মনে হয় তুমি দুটোই খাবে দুটোই খাও, কোনো ব্যাপার নেই। মা আমার সোনা মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি ভাত খেয়েছি তো। আচ্ছা ঠিক আছে, খাও। পাগলি আমার সোনা মা। ও মিষ্টি ওইভাবে খেতে হয়? ওলে বাবা গো। লাইভে বসবো এখন, বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে লাঞ্চের পর আর কথা হয়নি। তো দেখো এই যে এখন লাইভে বসবো, এত শাড়ি নিয়ে আছি বসে। আর চলো আর একটা জিনিস দেখাই। এই দেখো সন্ধ্যাবেলা এখন খাচ্ছি কি দেখেছো? ছোলা সিদ্ধ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বিট লবণ, লেবু আর গোলমরিচ দিয়ে মাখা, এটা খাচ্ছি। এটা খেয়ে নিয়ে লাইভে বসবো। শরীরটা যে একদম সন্ধ্যাবেলা থেকে পারমিট করছে না, কেন কে জানে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমি অনলাইনে শাড়ি নিউ বিজনেস স্টার্ট করেছি। তো তোমাদের যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে।